সবার শান্তি কামনা করে শুরু করছি নাগিনীর সংসার উপন্যাসের প্রথম পর্ব। মাঠে ধান পাকার কাছাকাছি প্রায়। সোনালি ধান দেখে মনে হয় প্রকৃতি সেজেছে অলংকারে, নববধূর সাজে। কৃষকরা অকারণেও ঘোরাঘুরি করে আত্মার তৃপ্তি পায়। মামুনও নিজের ক্ষেতের ধান দেখা ও গরুর জন্য ঘাস কাটার জন্য ঘুরে বেড়াচ্ছে আইলের উপর দিয়ে। বিকেলের পড়ন্ত বেলায় মৃদু হাওয়ায় পরশ বুলিয়ে যাচ্ছে সমস্ত শরীরে। ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগছে। লম্বা ঘাস দেখা যাচ্ছে শিমুল গাছের পাশে। সেখানে বসলো ঘাস কাটার জন্য। কয়েক মুঠো কাটার পর বড় একটি সাপ ফনা তুলল তার দিকে। আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছে। তার একটা সফলে মামুন আজ চিরজনমের মতো ঘুমিয়ে পড়বে মাটিতে। এতিম হবে সন্তান আর বিধবা হবে স্ত্রী। মৃত্যুর দুয়ার থেকে মামুন ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে। তুমুল প্রতিবাদী হয়ে ওঠে বাঁচার সদিচ্ছায়। মামুনও তার প্রাণ রক্ষার জন্য প্রস্তুত। সাপটি সফল দিতে গেলেই কাঁচি দিয়ে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলল। সাপ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে নীরব হয়ে গেল। তার মাথায় একটি মণি ঝলমল করছে। মামুন মণিটি তুলে নিয়ে কোমরে ভালো করে বেঁধে দিল। মনের মধ্যে বড় ধরনের অশান্তি ঘুরপাক খাচ্ছে। ঘাস না নিয়েই ফিরে গেল বাড়িতে। কোথাও যেন তার মনে স্বস্তি আসছে না। পুকুর পাড়ে আম গাছটির নিচে গিয়ে বসল। নানান ভাবনা মনকে তাড়িত করছে। কি হবে আর কি করবে সে নিজেই ভেবে পাচ্ছে না। অশান্ত মনে উদ্বিগ্নতা ক্রমেই বেড়ে যাচ্ছে। সন্ধ্যা পার হয়ে রাতের ঘন অন্ধকার নেমে এসেছে। কোনো কিছুই তার খেয়াল নেই। শুধু ভাবছে এটা নাগের মাথার মণি। সে নাগকে হত্যা করেছে আমি। অনিচ্ছাকৃতভাবে হলেও হত্যা করে ফেলেছি। এ খবর নাগিন জানতে পারলে আমার বংশে বাতি জ্বালাবার মতো আর কাউকে বাঁচিয়ে রাখবে না। নাগিনীর আক্রমণ থেকে বাঁচারও কোনো উপায় নেই। কখন নাগিন এসে বলবে, আমার স্বামীকে হত্যা করেছ কেন, আমি তোমাকে দংশন করব। কথাটি বলার সাথে মামুনের স্ত্রী এসে বলল, তুমি এখানে বসে আছো কেন? বাড়ি চলো, আমি রান্না করব। মামুন ঘাড় ফিরিয়ে দেখল মহিলার মুখমণ্ডলের উপর দিয়ে হাজারো রঙের ছড়াছড়ি। জ্যোৎস্নার আলোয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মামুন না উঠায় স্ত্রী হাত ধরতে গেল। মামুন ভাবল নাগিন তাকে দর্শন করতে আসছে। সে চিৎকার দিয়ে উঠে দৌড়ে পালিয়ে গেল। সে যা ভাবছিল সেই কথা দুটির শেষের কথা, কেন আর করব, এই দুটি কথা সে শুনে আরও আতঙ্কিত হয়ে উঠেছিল। অতএব দংশন করার কথা শুনে কেউ নীরব থাকতে পারে না। মামুন প্রাণ ভয়ে ছুটে চলেছে গহীন অরণ্যের ভিতর দিয়ে। একজন মানুষের গায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ল। লোকটি বলল, কে রে মূর্খ, তোকে দিলাম আমি অভিশাপ। কথাটি শুনে মামুন ভাবল, এখনই শেষ। যে সাপের ভয়ে পালিয়েছি সেই সাপ এখানে। লোকটি তার হাত ধরে বলল, ওঠ। মামুনের শরীর থরথর করে কাঁপছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি নে। লোকটি ভাবল এর মধ্যে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। বলল, তোর কি হয়েছে বল, আমি সব সমস্যার সমাধান করে দেব। মামুন তাকিয়ে দেখল একজন মানুষ, লম্বা চুল দাড়ি, গলায় ছোট বড় 20 খানেক তসবি। লোকটি মাথা উঁচু করে গম্ভীর স্বরে বলল, তোর আর কোনো ভয় নেই। মানুষ বিপদে পড়েই তো আমার কাছে ছুটে আসে। আমার গণ্ডির মধ্যে নাগিন আসতে পারবে না। মনে মনে বলল, নাগিন তো গল্পের কথা। আর আমার বিনা অনুমতিতে কোথাও গেলে লাশ হয়ে ফিরতে হবে। মামুন জিজ্ঞাসা করল, এই জঙ্গলের মাঝে আমরা কোথায় থাকব? লোকটি বলল, এই জঙ্গলের মাঝে সাধক ছাড়া অন্য কেউ থাকতে পারে না। মামুন পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবা, আমি নাগরাজকে হত্যা করেছি। নাগিন আমাকে দংশন করতে এলে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আপনি আমাকে রক্ষা করুন বাবা। লোকটি মাথা উঁচু করে গম্ভীর স্বরে বলল,
তোর আর কোনো ভয় নেই। মানুষ বিপদে পড়েই তো আমার কাছে ছুটে আসে। আমার গণ্ডির মধ্যে নাগিন আসতে পারবে না। আর আমার বিনা অনুমতিতে কোথাও গেলে লাশ হয়ে ফিরতে হবে। মামুন জিজ্ঞাসা করল, এই জঙ্গলের মাঝে আমরা কোথায় থাকব? লোকটি বলল, ওই ঘরে। একটা কথা শোন, আমি গভীর রাতে চলে যাই পাহাড় অঞ্চলে, সেখানে আরো দরবেশের সমাবেশ হয়। তুই আমার নাম স্মরণ করে ঘরে শুয়ে থাকবি, কোনো ভয় নেই। গা ঢাকা অন্ধকার নামার সাথেই দরবেশ বলল, তুই শুয়ে থাক, ভুলেও যেন ঘর থেকে বাইরে নামিস নে, বিপদে আমার নাম স্মরণ করবি, বলে বিদায় নিল। মামুন প্রাণ ভয়ে সংকুচিত হয়ে পড়ে আছে ঘরে। ঘুম আর আসছে না। গভীর রাত, নির্জন অরণ্যের সব কিছুই নিস্তব্ধ। মাঝে মাঝে শোনা যাচ্ছে নিশাচর পাখির ডাক। মামুনের মনে সাহসের সঞ্চার হয়েছে। ভাবছে, নাগিন তাকে আর কোনোদিন খুঁজে পাবে না। আর সন্ধান পেলেও দরবেশের আস্তানায় ঢোকার ক্ষমতা তার নেই। সে শুনেছে নাগমণির দিকে তাকালে সবকিছু দেখা যায়। মণিটা বের করে হাতে নিল, তার দিকে লক্ষ্য করে বলল, দরবেশ বাবা এখন কোথায়? দেখল সে দরবেশ নয়, ডাকাতের পোশাক পরিধান করে এক বাড়িতে ডাকাতিতে লিপ্ত রয়েছে। অগণিত খুনের আসামি। পুলিশের হাত থেকে রেহাই পেতে দরবেশ সেজে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তারপর দেখতে চাইল নাগিনকে। দেখল স্বামীর মহলে ফিরতে দেরি হওয়ায় নাগিন এদিক ওদিক ছুটাছুটি করছে। আক্রোশে তার সমস্ত শরীর দিয়ে অগ্নি বিস্ফোরিত হচ্ছে। কি করবে সে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। মহলের কোনো স্থান বাকি নেই তার ঘুরতে। অবশেষে এক আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন দেখে মুহূর্তের মধ্যে পৌঁছে গেল তার স্বামীর কাছে। মৃত স্বামীর কঙ্কাল দেখে রাগে আত্মহারা হয়ে সফল দিল শিমুল গাছে। সাথে সাথেই গাছটির পাতা ঝরঝর করে পড়ছে মাটিতে। ঘাড় ফিরিয়ে সোজা দৌড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেল তার মহলে। সর্পরূপ থেকে রূপান্তরিত হলো সুন্দরী তরুণীতে। দ্রুত হেঁটে গিয়ে থামল সেই আয়নার সামনে। ভীষণ ক্রোধে গম্ভীর স্বরে বলল, আমার স্বামীর হত্যাকারীকে দেখতে চাই। কিন্তু আয়নায় কোনো ছবি এলো না। বিভিন্ন দেবদেবীর নাম স্মরণ করে পুনরায় দেখতে চাইল। এবারও কোনো সাড়া মিলল না। রাগে নাগিনীর সর্বাঙ্গ দিয়ে যেন আগুনের ঝলকানি ছুটে যাচ্ছে। দুটি চোখ দিয়ে অগ্নি রশ্মি বেরিয়ে সোজা দেয়ালে আঘাত হানছে। যথা স্থানের দেয়ালটি সাথে সাথে হয়ে যাচ্ছে বিবর্ণ। এখানে নিরাশ হয়ে খুব ব্যস্তভাবে হেঁটে গেল ছোট একটি পুকুরের কাছে। দাঁড়িয়ে বিভিন্ন দেবদেবীর নাম স্মরণ করতেই পানির ভেতরে জেগে উঠল একজন বিশাল দেহের মানুষ। গম্ভীর এবং উচ্চ স্বরে বলল, কি জানতে চাস নাগিন? নাগিন বলল, আয়নায় আমার স্বামীর হত্যাকারীকে দেখতে পাচ্ছি নে কেন? বিশাল দেহের অতিকায় দানবটি বলল, তোর স্বামীর মাথার মণি রয়েছে তার কাছে, তাই আয়নায় সে ধরা পড়বে না। নাগিন বলল, তার নাম কি এবং বাড়ি কোথায়? আমি তার বংশ শেষ করে দেব। দানবটি বলল, তার নাম মামুন। এখান থেকে সোজা দক্ষিণ পশ্চিম দিকে নদী পার হয়ে 3টি গ্রাম পার হয়ে পরের গ্রাম চন্দনপুর। ওই গ্রামের পশ্চিম পাড়ার শেষ বাড়ি থেকে 7টি বাড়ির পর, অর্থাৎ 8 নম্বর বাড়ি। মামুন পালিয়ে আসে ওই বাড়ি থেকে 30 মাইল উত্তরে সালতা জঙ্গলে। কথাগুলি বলে পানির নিচে তলিয়ে গেল। নাগিন ছুটে চলেছে মামুনের বাড়ির দিকে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেল। তার স্ত্রী পুত্রকে দংশন করে বিদ্যুৎ বেগে ছুটে চলেছে উত্তর দিকে। মামুন চোখ ফিরিয়ে শুধু থরথর করে কাঁপছে। আজ আর রক্ষা নেই। নাগিন ছুটে আসছে। তাকে নাগিন চেনে না। এই জঙ্গল ছেড়ে লোকালয়ে পৌঁছতে পারলে হয়তো কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকা যাবে। পুনরায় শুরু করলো দৌড়। নদীর পাড় বেয়ে চলেছে। সামনে বেদের বহর। বহরের কাছে যেতেই বেদে সর্দার তাকে থামিয়ে দৌড়ানোর কারণ জানতে চাইল। মামুন হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কে বাবা? সাপুড়ে বলল, আমি সাপুড়ে সর্দার গুলজার খাঁ।
তুমি নির্ভয়ে বলো বাপ, কি হয়েছে তোমার? মামুন সর্দারের দুটি পা জড়িয়ে ধরে বলল, বাবা, আপনিই পারেন আমার এই বিপদ থেকে রক্ষা করতে। আমি নাগরাজকে হত্যা করেছি, তাই নাগিন আমার স্ত্রী পুত্রকে দংশন করেছে। আমি সেখান থেকে পালিয়ে এসেছি, আমাকে রক্ষা করুন বাবা। সর্দার মুখটা গম্ভীর করে বলল, বাবারে, নাগিনীর হাত থেকে বাঁচাবার মতো কোনো মন্ত্র আমার জানা নেই। শুধু আমার নয়, এদেশে কারো ক্ষমতা নেই তোমাকে রক্ষা করার। তবে শুনেছি কহরকুণ্ড নদীর ওপারে আছে একটা বট গাছ, সেই গাছের উপরে আছে একটা পাথরের মূর্তি। মূর্তিটার সামনে বসে তপস্যার মাধ্যমে সে মানুষ মূর্তিতে রূপান্তরিত হবে। তারপর সেই শিখিয়ে দেবে নাগিনকে বশ করার মন্ত্র। কিন্তু সেখানে যাওয়াটা কঠিন ব্যাপার। মামুন বলল, যত কঠিন হোক আমি সেখানে যাবই। আপনি বলুন বাবা। সাপুড়ে বলল, এখান থেকে উত্তর দিকে 6টি নদী পার হয়ে কহরকুণ্ড নদী, সেখানে যেতে অনেক বাধা বিঘ্ন পোহাতে হবে। তাছাড়া ওটা চিল শকুনের দেশ, সেখানে যারা গেছে তারা আজ পর্যন্ত ফিরে আসেনি। মামুন বলল, আমি চললাম সেই অজানার উদ্দেশ্যে, আপনি দোয়া করুন বাবা। বলে বিদায় নিল। মামুনের দৌড়ানো থামেনি, হোঁচট খেয়ে পড়ল সে। দৌড়ে ক্লান্ত শরীরে হাঁপাতে লাগলো। পাশে ছোট বাগান। অজানা এক শব্দ এলো কানে। তাকিয়ে দেখল একটি সাপ। শরীরের প্রকম্পন বেড়েই চলেছে। পালাবার কোনো উপায় নেই। সাপ থেকে রূপান্তরিত এক সুদর্শনা নারীতে এগিয়ে আসছে মামুনের দিকে। কাছে এসে বলল, তোমার নাম কি? মামুনের বুঝতে বাকি নেই, এ সেই নাগিন। নাম বললে তাকে আর উঠতে দেয়া হবে না, এখানেই হবে সমাধি। জীবন রক্ষার জন্য বলল, নাজিম। নাগিন বলল, তুমি ছুটে চলেছ কোথায় এবং কেন? মামুন ক্রন্দনের সুরে বলল, আমার সব শেষ হয়ে গেছে। মনের ব্যথা আমি আপনাকে বোঝাতে পারবো না। পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ আর নেই। নাগিন উদ্গ্রীব হয়ে তার মনের ব্যথা শোনার জন্য বলল, উঠে বসো। মামুন উঠে বসল। মনে মনে ভাবছে, নাগিন তাকে চিনতে পারেনি। সাপুড়েদের কথা সত্যিই, এখন তার সাথে অভিনয় করে সরে পড়তে হবে। নাগিন বলল, কি হয়েছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। মামুন সকরুণ সুরে বলল, সমাধান হয়তো আর জীবনে হবে না, তবুও বলি শুনুন। আমার স্ত্রী পুত্রকে মোরাং জাদুকর তুলে নিয়ে গেছে, আমি তাদের সন্ধানে ছুটে চলেছি। আপনি কি পারবেন তাদের ফিরিয়ে দিতে? তাদের আমার বুকে ফিরিয়ে দিয়ে অন্তর্দাহের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে দিতে পারবেন? আমি আপনার হুকুমের গোলাম হয়ে থাকব। নাগিন নরম সুরে বলল, ফিরিয়ে দিবার ক্ষমতা আমার নেই, তবে সন্ধানে পারে মিলতে। সন্ধান করো, অবশ্যই পাবে। যেমন আমি খুঁজে ফিরছি আমার জীবনের চরম শত্রু মামুনকে। তাকে দংশন করতে না পারলে আমার উত্তেজিত বিষের কঠিন যন্ত্রণার দাহ নিবারণ হবে না। আমার একজন মানুষ সঙ্গীর প্রয়োজন, আর সেই সঙ্গী হবে তুমি। আমি আমার স্বামীর খুনিকে খুঁজে বের করব, আর তুমি খুঁজে বের করবে তোমার স্ত্রী সন্তান। মামুন নরম সুরে বলল, আপনি আপনার মতো খুঁজুন, আর আমি আমার মতো বেরিয়ে পড়ি। নাগিন বলল, আমি তোমাকে দিয়েই শুরু করতে চেয়েছিলাম আমার স্বামী হত্যার প্রতিশোধের যাত্রা, কিন্তু আমরা দুজনই একই পথের পথিক। তোমাকে সঙ্গে রেখে মানুষের সাথে মিশে মানুষের মাঝেই মামুনকে খুঁজতে চাই। তাই তোমার বাঁচিয়ে রাখা। বেঁচে থাকার স্বাদ হলে আমার সাথে চলো, আর মরার ইচ্ছে হলে বলো। মামুন মনে মনে ভাবছে, নাগিনী তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে
হন্যে হয়ে উঠেছে। আমিও চাই আমার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ নিতে। সে আমাকে বন্ধু ভেবে আপন করে নেবে, সেই সুযোগে হত্যা করব তাকে। শত্রুর সাথে বন্ধুত্ব না হলে হত্যা করা যায় না। নিকটে পেয়ে এই সুযোগ আমি হাতছাড়া করতে চাইনে। বলল, চলুন। দুইজন একসাথে বেরুলে কারো কোনো ভয় থাকবে না। আমার বিপদে আপনি পাশে থাকবেন, আর আপনার বিপদে আমি পাশে থাকব। দুইজন বেরিয়ে গেল। নিভৃত পল্লীর আনাচে কানাচে কোথাও মামুনের সন্ধান পায়নি। গ্রীষ্মের দুপুরে ক্লান্ত হয়ে দুজন বসল একটি গাছের ছায়ায়। মামুন বলল, নাগিনী, কতই তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও কারো সন্ধান মিলল না। যৌবনও নিত্য শেষের অভিমুখে, তাই কদিনই বা দুনিয়ায় বেঁচে থাকব। পথে পথে না ঘুরে আপনার মহলে আপনি ফিরে যান, আর আমি ফিরে যাই বাড়ি। বাকি জীবনটা একটু সুখ শান্তিতে কাটানো যাক। নাগিন বলল, আমার যৌবনেরও শেষ নেই, আমার মৃত্যুও নেই রে পাগল। বয়স বৃদ্ধির সাথে সাথে যৌবনও বৃদ্ধি পায়, আর মানুষ আমাকে হত্যা করলে পুনরায় দ্বিগুণ শক্তি নিয়ে জীবিত হয়ে থাকি। তারপর তার বংশ করি বিনাশ। মামুন শুধু বেঁচে আছে নাগমণির জন্য, তা না হলে এতদিন গোরস্থানে পাঠিয়ে দিতাম। শিউরে উঠল সমস্ত শরীর। তাকে হত্যা করে কোনো ফল হবে না। কিভাবে তার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবে সে পথও খুঁজে পাচ্ছে না। নাগিনও তাকে রেহাই দেবে না। মৃত্যুর সাথে চলাফেরা খুবই কঠিন। তাছাড়া নাগিনীর সতর্ক পাহারার মধ্যে সে। তাকে ছাড়া কোথাও যাবার উপায় নেই। না বলে কোথাও যাওয়া নিষেধ। তার কথার অবাধ্য হলে লাশ হয়ে পড়ে থাকতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। নাগিন বলল, নাজিম, তুমি আমাকে ভয় পেও না। বন্ধুর মতো তুমি আমার পাশে থাকবে, আমার ভালোবাসা পাবে, আদর স্নেহ পাবে। কিন্তু বেইমানি করলে তোমাকে আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার স্বামীর খুনিকে যেদিন খুঁজে পাব, সেদিন, সেই সময় তোমার মুক্তি। তবে খালি হাতে বিদায় দেব না, এমন কিছু দেব আগামী জীবনটা সুখ শান্তিতে কাটাতে পারবে। আমাদের প্রত্যন্ত অঞ্চল খুঁজতে আর বাকি নেই, তাই ভাবছি আজই আমরা শহরে যাব, সেখানে কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকব। মামুন মনে মনে ভাবছে, শহরের অগণিত মানুষের ভিড়ে পালিয়ে যেতে সমস্যা হবে না। বলল, বনে জঙ্গলে ঘুরে আর লাভ নেই, চলুন শহরে গিয়ে দেখি, সেখানে কোথাও হয়তো তার সন্ধান পাওয়া যেতে পারে। দুজন একমত হয়ে পাড়ি জমালো শহরের উদ্দেশ্যে। দুজনের ছোট্ট একটি সংসার। রান্নাবান্নার জন্য রাঁধুনিও রেখেছে, নাগিনীও রান্না শিখেছে। বাড়ির কাজ করতে যেন সে আনন্দ বোধ করে। তাছাড়া রাঁধুনির অনুপস্থিতিতে এ কাজ তাকেই করতে হয়। মামুনের কাজ শুধু খাওয়া আর নাগিনকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া। মাঝে মধ্যে নাগিন একাই বাইরে যায়, আর মামুন শুয়ে থাকে বাড়িতে। একসাথে চলাফেরায় মামুনের প্রতি নাগিনীর অন্তরে শ্রদ্ধার জন্ম নিয়েছে। মামুন কোথাও গেলে নাগিন যেন স্থির থাকতে পারে না। আজ সকালে নাগিন একাই বাইরে গিয়েছিল, ফিরতে দেরি হয়েছে। ঘরে ঢুকে দেখল মামুন নেই। রাঁধুনিকে ডেকে জিজ্ঞাসা করল। রাঁধুনি বলল, আপনি বাইরে যাবার সাথে সাথেই বেরিয়ে গেছে, আর বাড়ি ফেরেনি। নাগিনীর সর্বাঙ্গ দিয়ে অগ্নি বিস্ফোরিত হতে লাগলো। ভাবল, সকাল হতে হতেই অনেক দূর পৌঁছে যাবে, হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে সঙ্গে না থাকলে যুবক ছেলেদের উৎপাতে আমাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। একজনকে হত্যার নেশায় তো আর অগণিত মায়ের কোল শূন্য করা যাবে না। বেরিয়ে পড়ল ঘর থেকে। শহর পেরিয়ে মামুন চিটাখালির শেষ প্রান্তে। সামনে দাঁড়ালো নাগিন। অবাক হয়ে চেয়ে আছে মামুন। নাগিন বলল, নাজিম, আমার চোখ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না। তুমি ওয়াদা খেলাপ করেছো, তবুও আমি তোমাকে হত্যা করব না। আমি তোমাকে অনুরোধ করছি, ফিরে চলো। অরাজি হলে তোমার লাশ নিয়ে যাব, তবুও একা ফিরে যাব না। মামুন ভাবছে, সামনে আর যাওয়া হবে না, ফিরে যেতেই হবে। খুবই করুণ সুরে বলল, নাগিন, আমি পুরুষ, আর আপনি নব যৌবন প্রাপ্তা একজন মনোরম সুন্দরী।
আপনার পাশে আমার এ মনকে কিভাবে বেঁধে রাখবো বলতে পারেন? একজন সুন্দরী নারীর সৌন্দর্যের আকর্ষণে একজন পুরুষের মন কিছুতেই স্থির থাকতে পারে না। আমি শুধুই হাহুতাশ করি, আপনাকে কাছে পাবার উন্মাদ নেশায় সারাটি রাত আমার চোখে এক বিন্দু ঘুমও আসে না। আমার হৃদয় পটে যখন আপনার ছবি ভেসে ওঠে, তখন কাছে পাওয়ার আশা আরও ঘনীভূত হয়ে আমাকে ব্যাকুল করে তোলে। আপনাকে বধূর সাজে সাজিয়ে পাশে রাখতে খুবই ইচ্ছে হয়, অথচ আমি কিছুই বলতে পারি নে। আমি যন্ত্রণায় ছটফট করে ধীরে ধীরে শেষ হয়ে যাই। এটা কি আপনি চান? এই অসহ্য প্রদাহ নিয়ে কি করে আমি থাকি বলুন? তাছাড়া পাড়ার লোকেরা আমাদের ঘিরে অনেক কিছু বলাবলি করে। বাইরে বেরুলে ছোট ছেলে মেয়েরা আঙ্গুল ইশারা করে দেখায় আর কটূক্তি করে। এতেও কি ওখানে থাকার মন মানসিকতা থাকে? স্ত্রী সন্তান হারানোর বেদনাও আমাকে অস্থির করে তুলেছে। সব সময় অস্বস্তি বিরাজ করে আমার মনে। ভেবে পাচ্ছি নে জীবনের শান্তি কোথায়। আমি তো আপনাকে ছেড়ে আসতে চাইনি। মনের মণিকুঠায় বসিয়ে ভালোবাসতে চেয়েছি অবিরাম। আদর স্নেহের মধ্য দিয়ে দুটি হৃদয়ের মহামিলনে ভরপুর অতৃপ্ত আত্মার চির শান্তি রচিত করতে চেয়েছিলাম। কিন্তু আপনার আর আমার দূরত্ব অনেক, সে কারণে বলতেও পারি না, সহ্যও করতে পারি না। অসহ্য যন্ত্রণার প্রচণ্ড তাণ্ডব আমাকে পালিয়ে আসতে বাধ্য করেছে। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে, তবে আপনি আমাকে হত্যা করুন। নাগিন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। ভাবনার সাগর থেকে ধীরে ধীরে কুলিয়ে উঠে বলল, তোমার আমার বিয়ে হলে সব সমস্যার সমাধান হবে। তোমাদের সমাজে চলতে হলে তোমাদের আইন মেনে নিতে হবে। মনে মনে বলল, তবুও প্রতিশোধ নিতেই হবে। নাগিন মামুনকে সত্যিই ভালোবেসে ফেলেছে। মামুন তার পাশে না থাকলে নয়। বলল, আমি তোমাকে বিয়ে করে আদর স্নেহে ভরিয়ে তুলব, মন থেকে হারিয়ে দেব অতীতের কথা। কিন্তু মহলে ফিরে গেলে আর তোমার কথা মনে থাকবে না। তবুও তোমাকে আমার বিয়ে করতে হবে। আগামীকাল সকালেই বিয়ে হবে। তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? কথা দাও। মামুন পড়ল নতুন বিপদে। ভেবেছিল উক্ত কথাগুলো বলে তাকে কাটিয়ে দেবে, তা আর হলো কই। সমস্ত যুক্তি বুদ্ধি বিফলে। এবার আরো কঠিনভাবে নাগিনীর ফাঁদে অনিচ্ছাই হলেও পা দিতে হবে, নতুবা তার কবল থেকে রেহাই পাওয়া যাবে না। নিরুপায় হয়ে আবার অভিনয় শুরু করলো, আপনাকে পাওয়াই তো আমার জীবনের বড় পাওয়া। আমি আপনার মাঝে বিলীন হয়ে নতুন জীবনে পদার্পণ করতে চাই। আমি আর কোথাও যাব না। কথা দিলাম, চলুন। আগামী পর্বে চোখ রাখুন।